আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নাম বেলায়েত হোসেন সাকিব বলতেছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করি অনেকদিন যাবত, আপনারা সবাই জানেন। তো এই জন্য আমার কন্টেন্টও লিখতে হয়, আমি নিজেই লিখি। তো সবসময় চেষ্টা করি আমি কন্টেন্টগুলো যাতে কিছু হলেও ভ্যালু অ্যাড করে। ভ্যালু অ্যাড না করলে এগুলো কিন্তু হচ্ছে গুগল ইন্ডেক্স করতে চায় না, তাই না? তো এখন আমরা বাংলাদেশি যারা আছি তারা কিন্তু ভ্যালুয়েবল কন্টেন্ট লিখতে পারি না বা লেখার অভ্যাস নাই। তো তার এটার একটা কারণ হচ্ছে ইংরেজি, প্লাস আরেকটা হচ্ছে যে লেখার অভ্যাস নাই। তো এআই দিয়ে কিভাবে লিখবেন, এআই দিয়ে কিভাবে একটা ভ্যালুয়েবল কন্টেন্ট বানাবেন, সেটাই সেটা নিয়ে আমি 3-4টা টিউটোরিয়াল দিব। তো এটা হচ্ছে তার প্রথমটা। আমি একটা টপিকে লিখতেছিলাম, তো ওই টপিকটা আর সার্চ ভলিউম মান্থলি হচ্ছে 90 এস এম রাশে। আর হচ্ছে এটা সিঙ্গাপুরের। তো এই টপিকটা হচ্ছে এটা। আহ, আমি কন্টেন্টটা লিখছি। তো আমার কাছে আমার এই কন্টেন্টটা ভ্যালুয়েবল কেন মনে হয়েছে আমি সেটা বলি। এই কন্টেন্টটা ভ্যালুয়েবল এই কারণে মনে হয়েছে, বা আমার কাছে এটা ভ্যালুয়েবল এবং ইউনিক এর কারণে, কারণ এটার মধ্যে আমি কয়েকটা জিনিস অ্যাড করছি, কয়েকটা জিনিসের উপরে কাজ করছি। আমার প্রথম জিনিসটা হচ্ছে যে আমার যে কম্পিটিটররা আছে তারা কোন কোন বিষয়গুলো কভার করছে, সেই বিষয়গুলো এটার মধ্যে আছে। তারা কিভাবে কভার করছে সেটা আমি ওইভাবে কভার করছি। আমার কোনো কম্পিটিটর 5টা পয়েন্ট যেখানে লিখছে, তো আবার কোনো কম্পিটিটর 6টা পয়েন্ট লিখছে, আবার অন্য কম্পিটিটর 8টা পয়েন্ট লিখছে। তো তাদের প্রত্যেকটা পয়েন্ট আমি আলাদা আলাদা করে বের করছি। বের করার পর আমি নিজে যাচাই বাছাই করছি, করার পর ওরা যেহেতু 5টা 6টা 7টা লিখছে, আমি এখানে ইউনিক 11টা টপিক নিয়ে কথা বলছি। তার বাইরে এই টপ এই টপিকগুলো নিয়ে কথা বলছি যেগুলা কম্পিটিটররা তাদের কন্টেন্টের মধ্যে আলাপ করছে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে তাহলে ইউনিক কি হলো? ইউনিক হলো এইটাই যে আমার কোনো কম্পিটিটর হয়তো বা এই জায়গায় যদি 5টা স্টেটমেন্ট থাকে, তাহলে কোনো কম্পিটিটর শুধু 2টা কভার করছে, আবার কোনো কম্পিটিটর শুধু একটা কভার করছে, কোনো কম্পিটিটর 5টা কভার করছে। কিন্তু আমি পুরা সার্প এসিআরপি যেটা আছে, সার্পের যতগুলা স্টেটমেন্ট এই H2 বা এই কন্টেক্সচুয়াল ভেক্টরের এগেনস্টে আছে, এগেনস্টে বলতে কন্টেক্সচুয়াল ভেক্টরের বা H2 এর বা হেডিং এর ভিতরে আছে, সবগুলা নিয়ে আসছি। তার মানে এটা একটা ইউনিকনেস অ্যাড হইলো। হ্যাঁ, গুগল এইটাই দেখে। গুগলের মেইন প্রায়োরিটি হইতেছে যে, একটা প্রায়োরিটির মধ্যে মেইন প্রায়োরিটি হইতেছে যে আপনার কন্টেন্টটার মধ্যে আসার পর গুগল সবকিছু যদি পাওয়া যায়, তাহলে সে আর অন্য কোথাও যাবে না, আপনার থেকেই এক্সট্রাক্ট করে নেওয়ার ট্রাই করবে। তাহলে এখানে 5টা কম্পিটিটর যা বলছে আমি একাই তাই বলছি, তার মানে কি গুগলের কস্ট কমে যাইতেছে, অন্য জায়গায় যাওয়ার কোনো প্রয়োজনই হইতেছে না। সে অন্য জায়গায় আর যাবে না, অন্য ওয়েবসাইটে যাওয়া মানে তার কস্ট বাড়া। যখন আপনি এরকম কম্প্রিহেন্সিভ একটা আহ, কি বলে কন্টেন্ট লিখে দিবেন, গুগলে কন্টেন্ট তারা দিবেন, সে এটারে পছন্দ করবে, তখন আপনার এই সবার আগে র্যাঙ্ক দেওয়ার একটা চান্স থাকে। তা এটা এটা আমি হচ্ছে আপনারে এখন বলতে পারেন যে আহ, আহ, মানে এটার ইয়া কি, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। হ্যাঁ, তো কোনো প্রমাণ টমাণ আমি দিতে পারবো না। আমি যে ছোটখাটো কাজ করি, তো কন্টেন্ট লিখি, পাবলিশ করি, এক্সপেরিমেন্টের উপরে আমি বলতেছি। আরো কিছু বড় ভাই ব্রাদার আছে, তাদের কাছ থেকে আমি জানছি, জানার পরে আপনাদেরকে বলতেছি। এই থ্যাংক ইউ এভরিওয়ান। এই বিষয়টা যদি বুঝতে পারেন, সেকেন্ড টিউটোরিয়ালে আমি দেখাবো আমি কিভাবে এই কন্টেন্টগুলো লিখছি এআই এর থ্রুতে। আমি কিন্তু কিছুই জানি না, এই নিশ সম্পর্কে ভালো কিছু জানি না। তো এটার মধ্যে বেটার কন্টেন্ট লিখতে হলে এই টপিকে হাউ হায়ার এ মেড উইদাউট অ্যান এজেন্সি, এই টপিকে যদি লিখতে হয় তাহলে আমার কিন্তু এই ইন্ডাস্ট্রিতে এক্সপার্টিস থাকা লাগবে। তো আমার যেহেতু এক্সপার্টিস নাই, আমি এআই এর হেল্প নিয়েছি এবং এআই দিয়া ইউনিক কন্টেন্ট বানাইছি। তো থ্যাংক ইউ এভরিওয়ান। যদি আপনার এই ভ্যালুয়েবল কন্টেন্ট এরকম ভালো লাগে, আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি জানাইতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশনে যে বাকি টিউটোরিয়ালগুলো চান কিনা। 3টা বা 4টা পর্ব হবে, আমি শিওর দিয়ে বলতে পারি এর বাইরে আপনার আর টিউটোরিয়াল দেখার প্রয়োজন নাই। অন্তত ইউনিক একটা ভ্যালুয়েবল কন্টেন্ট দাঁড় করানোর জন্য আপনি নিজের আর এক স্টেপ বাড়তি আগায় নিয়ে যেতে পারবেন এই কন্টেন্ট, এই টিউটোরিয়ালটা দেখার পর।